হ্যাঁ, তোমার মায়ের তোমাকে বাঁচাইছে, এই তো? আচ্ছা ঠিক আছে। কি বিবাহ হয়েছে তোমার? আমি এমন ছিলাম, আমার মা খালি কইছে যে আমার মেয়ের মায়ের না, আমার মাইয়া হয়েছে তো কি হয়েছে, হিন্দু ধর্মে মাইয়া ই করতে নাই। মা পরে কইছে যে আর আমি মুসলিম ধর্মে পালন নিব, তাহলে মায়েরও না, আমার বাবা আমার মায়েরা হারাইছে। তাই? আচ্ছা, ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখছেন মেয়েটি, ওদের বাড়ি মানিকগঞ্জ। এখানে আরা পড়ায় না, আরা পড়ে না, এখানে কোথায় কামাল সেখানে থাকে। মেয়েটিকে দেখেন কত কষ্ট দিচ্ছে, আজকে ছোট থেকে 8 বছর বয়স যখন, ওখান থেকে এই যে কালি যে মেয়েটা হাজির হয়েছে, মেয়েটা ধরছে। দেখুন তো অনেকদিন ধরে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, অনেক কবিরাজ ডাক্তার দিয়েছে, ভালো হয়নি। এখন ওই বলতেছে যে ওর অনেক শক্তি, কোন কবিরাজ কোন হুজুর কেউ ওকে সরাইতে পারবে না। এখন তুমি লোককে ছেড়ে দিবা, চলে যাবা, ঠিক আছে? চলে যাবো। না, আমার পরে লাগবো। দেখো তো মার নাম কি জানি? নাম জানি না। জানো না? দেখো, আমি যদি তুমি লোককে যদি না যাও, তাহলে কিন্তু আমি কিন্তু তোমার নাম নিয়ে কিন্তু এখন কষ্ট দিব, তোমার কষ্ট হবে। এটা মোচক দিলে তো তোমার ঘর ভেঙে যাবে। তুমি চাও ঘর ভেঙে দিব? দেখবা? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম, বলো বলো। হ্যাঁ, আল্লাহ বলো। তোমার কোরআনের বেশি শক্তি, এই আমার কোরআনের বেশি শক্তি না তোমার বেশি শক্তি? বলো 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 বলো, তাড়াতাড়ি বলো, আমি তোমার ঘর ঘর ভেঙে দিব। বলো আল্লাহু আকবার। বলো, কার বেশি? তুমি আমার কোরআনের বেশি শক্তি না তোমার বেশি শক্তি? বলো বলো। আমার বেশি শক্তি আল্লাহর কালামের বেশি শক্তি না? হ্যাঁ, আল্লাহর কালামের শক্তি কি না? বলো, বলবা না? আমি আজকে মেরে ফেলবো। তুমি শিকার যাচ্ছ না। তুমি 1 নম্বরে তুমি চলে যাবো। 2 নম্বরে আমার কালামের, আল্লাহ তাআলার কালাম অনেক শক্তি, অনেক দামি। যদি তুমি স্বীকার করো তাহলে তোমাকে ছেড়ে দিবে, আর তোমাকে আমি কথা দিলাম তোমাকে ছেড়ে দিবে। বলো, এই 2টা জিনিস তুমি আমার কথা রাখবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা সাহায্য করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলো বলো, তোমার তো শক্তি, কোন শক্তি আছে? তোমার শক্তি আছে? বলো, তোমার শক্তি আছে? বলো, তোমার শক্তি নাই? বলো 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 বলো, তোমার শক্তি নাই? বলো, ছেড়ে দিও। বলো বলো, কে বাঁচাতে পারবে না? বলো বলো, কে বাঁচাতে পারবে না? দেখছো আমার কালামের কত শক্তি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কেন তোমার অনেক শক্তি বললা? অনেক শক্তি দাও, দেখাও দেখাও। এই এই তোমার কালি কি হাত না? মাইয়া। ও, আপনি কি বাবা নাকি মা? মা। মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এসে বলছেন কোথা থেকে আসছেন এখন? আমার মেয়ে এরকম কষ্ট দিতেছেন। আচ্ছা, আমার কথার উত্তর দিবেন। কোথায় ছিলেন তোমরা? আশেপাশে ছিলাম। আশেপাশে ছিলেন। আচ্ছা, আপনার মেয়ে এইভাবে নূপুরকে কষ্ট দেয়, এটা কি দেখেন না? দেখেন? তাহলে আপনি কেন কষ্ট আমাকে পাল্টা করলেন যে হুজুর আপনি কেন আমার মেয়েকে কষ্ট দিচ্ছেন? কষ্ট করছেন? এটা কি আপনার প্রশ্নের যুক্তি? বলেন। আপনি আমার মায়ের কষ্ট দিতেছেন কে? তাহলে আপনার মেয়ে কেন নূপুরকে কষ্ট দিচ্ছে সেটা বলেন। আমার মায়ের নুপুরে দেখো তো, ঠিক আছে। নুপুরে দেখ, আমার মায়ের কষ্ট দিব। ওর নানা যে কয়বার নিয়ে গেছে, আমার মায়ের দাঁড়িয়ে ধরছে, ওর নানা কবিরা সবাই ছাইড়া দিছে। আচ্ছা, তাই? লাস্ট মুহূর্তে নুপুরে ধরছে, নুপুরে কইছে দিয়া দিতে, আর নানা যায় নাই। কেন দেবেন? এটা কি মগের মূল্য? নানারে তো কইয়াই নিছি যে তুই না, সব ছাড়াবি, আমার এটা কি মগের মূল্য? এটা বাড়ি যে আপনাকে লিখে দিব? দিতে হইব আমার মাইয়া। কেন দিতে হবে? আপনি কে এরকম? আপনি কি? ওর নানা তো কইছে তুই সবাই ছাড়াবি, আমার একজনের লাগবে, একজনকে দিবি। ওর নানা 5 নাম্বার ছাড়াইছে না নুপুরে। না, আপনি এত বড় কি? আপনারা কি এত এত ক্ষমতা দেখেন কেন? এত ক্ষমতা দেখাচ্ছেন কেন? আপনাদের মানুষের চেয়ে কি আপনারা বেশি উত্তম? মানুষের চেয়ে কি বেশি শক্তিশালী?
বলেন, আপনার কি মানুষের চেয়ে বেশি শক্তিশালী আপনার না? হ্যাঁ, একদম নাফরমানি কথা বলবেন না। আল্লাহ পাক কোরআনে বলছে, আমি মানুষকে সৃষ্টি করছি অতি উত্তম করে। জিন মানুষের নিচে, আপনার কি এত শক্তি, এত ক্ষমতা কিসের? কিসের ক্ষমতা দেখেন আপনারা? আপনারা যাকে তাকে ধরতেছেন, আপনাদের কি জায়গা নাই ধরার? কি ধরা শুরু করছেন? এমন ভাবে রোগী সিরিয়াল ধরে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত রোগী আসে, সিরিয়ালের উপর সিরিয়াল, যা দেখি সব জেনে রোগী। কেন ধরছেন? কেন ক্ষতি করেন? কি দোষ করছে মানুষ আপনাদের কি? বলেন। ওরে তো ক্ষতি করতে চায় না, ওর মা ওর জেনে শুনে লয়া যায়, আর কইছি যে অনেক সময় চিকিৎসা করাবি না, করবি না। চিকিৎসা করাবে না, মেয়েটা কষ্ট হচ্ছে, মেয়েটার বিয়ে হচ্ছে না, মেয়েটাকে বিয়ে দিতে পারতেছে না আপনাদের কারণে। আপনাদের কারণে আপনার মেয়েকে বলেন ওকে ছেড়ে দিবার। আপনি কি ওর সাথে থাকেন? নপুর সাথে থাকেন? আপনার স্বামী আপনার মেয়েকে লবণ খাওয়ায়া ক্ষতি রাখছিল না? ভালো করছিল আমার মতে ঠিক করছিল। ওর সময় যদি মেরে ফেলতো, লবণ খাওয়াই আপনার মেয়েকে আপনার স্বামী যে পুঁতে রাখছিল ওটা ভালো করছিল। যদি করতো তাহলে বেজন্মা মেয়ে আর কোনোদিন এই যে এত বছর ধরে কষ্ট দিত না। আজকে 14 বছর ধরে মেয়েটাকে যখন কষ্ট দিচ্ছে, এই কষ্টটা তাহলে পেত না, মারা যেতে ভালো হতো। আমার সাথে একমত? আপনি একমত? আপনার মেয়েকে আপনি বলেন ওকে ছেড়ে চলে যেতে, ঠিক আছে? যদি চলে না যায়, ওই ক্ষেত্রে আমি কিন্তু বাধ্য হবো কিছু করার জন্য। কি করেন বলেন?